উৎপাদন ও বিক্রির তথ্য গোপন করে দীর্ঘদিন ধরে ভ্যাট ফাঁকি দিচ্ছে ভার্গো টোবাকো লিমিটেড। অপ্রদর্শিত তামাক ব্যবহার সহ নানা কৌশলে সিগারেট বিক্রি করত প্রতিষ্ঠানটি। অনিয়মের মাধ্যমে 7 মাসে 364 কোটি 38 লাখ টাকার বেশি ভ্যাট ফাঁকি দিয়েছে ভার্গো টোবাকো, যা ধরা পড়েছে এনবিআরের ভ্যাট গোয়েন্দা জালে। গাজীপুরের কাউলতিয়ায় অবস্থিত সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ভার্গো টোবাকো। কোম্পানিটি মাসে 30 কোটি শলাকা সিগারেট উৎপাদনে সক্ষম। এর মধ্যে 10 কোটি রপ্তানির জন্য এবং 20 কোটি স্থানীয় বাজারে বিক্রির জন্য উৎপাদন করে থাকে। সামর্থ্য থাকলেও ব্যবসার শুরু থেকে এই কোম্পানিটি নানা কৌশলে ভ্যাট ফাঁকি দিত। এনবিআরের তথ্য বলছে সরকারকে প্রতি মাসে 60 থেকে 70 লাখ টাকা ভ্যাট দিলেও বিপরীতে ফাঁকি দিত মাসে 12 কোটি টাকা। এজন্য বিক্রির তথ্য গোপন দলিলে সংরক্ষণ সহ নানা কৌশল নিত কোম্পানিটি। ঘটনা টের পেয়ে 2021 সালের মে মাসে ভ্যাট গোয়েন্দারা কারখানায় অভিযান পরিচালনা করে। ফাঁকি ধরা পড়ায় মামলাও হয়। 2025 সালে কোম্পানিটির হঠাৎ ভ্যাট জমা কমে গেলে আবারও সন্দেহ হয় এনবিআরের। পরে ভার্গো টোবাকোর কারখানা ও বারিধারার অফিসে অভিযান চালানো হয়। বারিধারার মূল অফিসের কাছাকাছি আরেকটি অফিস থেকে বিভিন্ন দলিল উদ্ধার করা হয়, যেখানে দেখা যায় প্রতিষ্ঠানটি 11 লাখ কেজির বেশি তামাক কেনার তথ্য গোপন করে। এই কাঁচামাল দিয়ে অন্তত 112 কোটি 32 লাখ শলাকা সিগারেট উৎপাদন সম্ভব। এতে সুদ ছাড়াই নেট ভ্যাট ফাঁকি দাঁড়ায় 364 কোটি 38 লাখ টাকার বেশি। গেল বছর এই ঘটনায় কারণ দর্শানোর নোটিশ জারির মাত্র 5 দিনের মাথায় গঠন করা হয় 5 সদস্যের বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর কমিটি। এটা নিষ্পন্ন হবে এখন গাজীপুর। আমরা গাজীপুরে শেষ ফাইল সবকিছু দিয়েছি, মামলার কাগজপত্র দিয়েছি, তারা অবগত আছে এটা। ভার্গো টোবাকোর ডিএমডি অমল হালদার জানান, তাদের বিরুদ্ধে তথ্য গোপন করে সিগারেট উৎপাদন ও বিক্রির যে অভিযোগ তা প্রমাণিত নয়। সালে পাঠাইছে ব্যান্ডরোল চেক করার জন্য, রিপোর্ট ওয়াজ পজিটিভ। ব্যাখ্যা কমিশনারকে দেওয়া হয়েছে, কমিশনার পরে চেঞ্জ হয়ে গেছে, দেখলাম যে ডিলে হচ্ছে, এই জন্য আমরা এড়িয়ে রেখেছি। বিশ্লেষকরা বলছেন, ভ্যাটের পাশাপাশি আয়কর সহ অন্যান্য ফাঁকি হয়েছে কিনা সেটিও তদন্ত প্রয়োজন। তসরূপ এই যে আমাদের কালচার, এইটা আমাদের কিন্তু সবচেয়ে বড় রোগ, সবচেয়ে বড় ক্যান্সার। তো এই ক্যান্সারকে আমাদের প্রতিহতও করতে হবে। এনবিআরের ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মামলার প্রতিবেদনে বলা হয়েছে, ভার্গো টোবাকো ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দিয়ে রাষ্ট্রের রাজস্ব ক্ষতির পাশাপাশি আইনও লঙ্ঘন করেছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।